আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে তেওড়া বা খেসারির শাক, দেখতে একদম ঘাসের মতো। এই শাকটা আমি এর আগেও কখনো ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমি শাকগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব সরু সরু করে কেটে নেবেন, যে যতটা সরু করে নিতে পারবেন, কারণ এটা ঘাসের মতো সেদ্ধ হতে চাইবে না। যত কচি হয় শাকটা ততই ভালো। এখন রান্নার জন্য আমি কড়াইটা চুলায় চাপিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 2 দাসন মতো তেল। তেলটা গরম হতে হতে আমি শাকটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আছে ছোলার ডাল সেদ্ধ করা, আলু, বড়ি, রসুন, লঙ্কা, পেঁয়াজ। এখন কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা দেওয়ার পর রসুন কুচিটা দিয়ে দিলাম। এই লঙ্কা আর রসুন কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু সফট হয়ে গেলে রসুনটাকে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম বেরেস্তা মতো করে এখান থেকে ভেজে তুলে নেব। এই শাকটা ভীষণ ভালো লেগেছিল খেতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেওয়ার পর আবারও 2 দাসন তেল দিয়ে এখানে বড়িটাকে ভেজে নিচ্ছি। আমি শাকটা বড়ি দিয়ে রান্না করব, আর আপনারা যদি কেউ শুটকি মাছ দিয়ে রান্না করতে চান তাহলে এই পর্যায়ে বড়ির পরিবর্তে এখানে শুটকি মাছ দেবেন। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর আমি 3 থেকে 4 দাসন মতো সর্ষের তেল আবারও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আগেই দিয়ে দিলাম তেলের সঙ্গে, কারণ এই আলুটা সম্পূর্ণভাবে খুব সুন্দর রং ধরে মিশে যাবে। আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম। এখন এই তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। হলুদটা দেখেছেন খুব সুন্দর মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পানিটা শুকিয়ে গেছে, এখন আলুর ভেতর থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আমার কাছে তাড়াতাড়ি আমি ছোলার ডালটা দিয়েছি, আগে থেকে ঠিক ছিল না বলে, তাই আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আপনাদের যদি সারা রাত্রি ছোলার ডালটা ভিজিয়ে রাখা থাকে তাহলে আগে থেকে সেদ্ধ করার দরকার নেই, এই শাকের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো ছোলার ডালটা দেওয়ার পর আমি শাকগুলোকে দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নিতে নিতে এই শাক থেকেও দেখবেন পানি বেরিয়ে আসবে। দেখুন শাকটা কতটা নাড়াচাড়া করতে করতে কমে গেল। এখন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর যখন শাকটা কমে যাবে তখন এটাকে অল্প একটু পানি দিয়ে নিলাম। যারা মাঠের একদম টাটকা গ্রামের দিকে এই শাকটা পাবেন তারা একদম কচি কচি ডগাটা নেবেন, খেতে আরও ভীষণ ভালো লাগবে। এখন ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। এখন এটা নাড়াচাড়া করব। খুব সামান্য একটু পানি আছে, এটা নেড়ে চেড়ে ডাল আলুর সঙ্গে শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একবার চেখে দেখে নিচ্ছি লবণটা ঠিক হয়েছে কিনা। তো নাড়াচাড়া করতে করতে দেখুন পানিটা একদম শুকিয়ে এসছে। এরকম অবস্থায় আমি বড়ি আর আগে থেকে তুলে রাখা যে বেরেস্তাটা ছিল সেগুলোকে দিয়ে দেব। বড়িটাকে আমি হাতে করে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি। বেরেস্তায় যে লঙ্কাটা করেছিলাম সেটাকেও ক্রাশ করে দেব, তাহলে সমস্ত শাকের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। আপনারা যে যেমন লঙ্কা খান সে তেমন নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কার বেরেস্তাটা দিয়ে নেবেন। এখন এটা সবগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব।
কেউ এটা তেওড়ার ডালের শাক, কেউ খেসারির শাক, কেউ বা কড়াই শাক বলে থাকে। তো যার যেখানে বলে আপনারা অবশ্যই জানাবেন। আর যারা আগে ট্রাই করেননি তারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একবার ট্রাই করবেন। এটা এই শীতের মরশুমেই পাওয়া যায়। দেখুন শাকটা নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। তো এইভাবেই আপনারা খুব ঝটপট তৈরি করে নিন এই তেওড়া শাকের রেসিপিটা। ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।